কিশোরগঞ্জ, করিমগঞ্জ, জয়কা, পানাহার ঈদগাহ মাঠ, পশ্চিমহাটি, ভুইয়াবাড়ির উদ্যোগে ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি, মহিষারকান্দি দরবার শরীফের সম্মানিত সাজ্জাদুন নশীন, পীরে কামেল, মুর্শিদে মুকাম্মেল, আমার পরম প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা আমির উদ্দিন পীর সাহেব হুজুর মুদ্দাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন। দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফের খলিফা আমার স্নেহাস্পদ মৌলানা কারি আল আমিন হানাফি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আছেন মৌলানা আবদুল্লাহ আল মামুন সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, মাহফিল পরিচালনায় মসজিদের ইমাম মুসলিউদ্দিন সাহেব ও মৌলানা মিজানুর রহমান সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অনেক প্রবাসী বৃন্দ, এবং আমার ডানে বামে সামনে পিছনে অত্যন্ত সাজানো গুছানো একটি জান্নাতের বাগান। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ঈদগাহ মাঠে যারা ঈদের নামাজ পড়েছেন এমন অনেক মুসল্লি আজ কবরে চলে গেছেন। আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে এই বৈরী আবহাওয়ার মাঝে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার সন্তানের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত তোমরা প্রাণাধিক ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহর হাবিব আরো বলেছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আল্লাহর হাবিব আরো বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। আল্লাহর হাবিব তখন পৃষ্ঠাটা আবার উল্টালেন, শুধুমাত্র আমাকে ভালোবাসবে যারা, তারাই শুধুমাত্র জান্নাতে আমার সাথে থাকবে, বিষয়টা এরকমও নয়। আরো সারপ্রাইজিং বলেছেন, আন্তা মামান আহবাবতা, আমি নবীর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে আর আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, যে যাকে ভালোবাসা পায়, যে যার সঙ্গে আমি নবীর জন্য ভালোবাসাবাসীর খেলাখেলি করবে, সেই ভালোবাসাবাসীর মানুষগুলো তারাও জান্নাতে পাশাপাশি থাকবে। তাহলে বোঝা গেল আজকে আমাকে দাওয়াত করেছেন, রাসূলুল্লাহকে আমি ভালোবাসি, আপনারাও ভালোবাসেন। সেই ভালোবাসার জায়গা থেকে আপনারা উদ্ভিলিত হয়ে আজকে একটি প্রেমের বাগান সাজিয়েছেন, ঠিক কিনা বলুন? তাইলে বোঝা গেল যে ব্যক্তি সুদখোরের লগে সম্পর্ক করবে, সুদখোরের সঙ্গে তার হাসর হবে। যেই ব্যক্তি মুমিনের সঙ্গে সম্পর্ক করবে, সে ওই মুমিনের সঙ্গে তার হাসর হবে। যে ঘুষখোরের সঙ্গে সম্পর্ক করবে, ঘুষখোরের সঙ্গে তার হাসর হবে। যেই ব্যক্তি নবীর মহব্বতে কাউকে ভালোবাসবে, ওই ভালোবাসার মানুষটার সাথেই তার হাসর হবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? তো আজকের এই মাহফিল থেকে আপনারা সংক্ষিপ্ত যে কথাগুলো শুনেছেন, এটাই হলো মূলত একটি মাহফিলের ফাউন্ডেশন। এরপরে আপনি ঘরের মধ্যে সোফা ঢুকান, স্টিলের আলমারি ঢুকান, কারেন্টের লাইট লাগান, এসি লাগান, তাইলে ঘরের সৌন্দর্য বর্ধিত হবে। ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, যে কোনো মুহূর্তে যতই সরঞ্জামাদি লাগান না কেন, হালকা একটা তুফান আসলে আপনার ঘর সব মাটির সাথে মিশে যাবে।
তাহলে সবচাইতে একটা মানুষের মুসলমান হওয়ার পূর্বে, একটি মানুষকে মানুষ হওয়ার পূর্বে আগে মুমিনের সার্টিফিকেট হাতে নিতে হবে। যার ঈমান মজবুত তার আমল মজবুত, যার ঈমান মজবুত তার দৈনন্দিন ইহকাল পরকাল মজবুত। এই জন্য ঈমান হলো আল আকিদাতু হিয়া যাবিহাতুল ঈমান, আকীদা হলো ঈমানের খুঁটি। আকীদা যদি মজবুত থাকে পৃথিবীর কেউ আপনাকে টাকা দিয়ে কিনতে পারবে না। তো আকীদা এমন এক জিনিস, ঈমান কি জয়কার বাজারে কিনতে পাওয়া যায়? ঈমান বড় নিয়ামত জিনিস। ঈমান এমন একটা জিনিস যে কোনো মুহূর্তে আপনার ভিতর থেকে ধনুক থেকে যেইভাবে তীর ছুটে গেলে ফিরে আসে না, ঈমানও দেখবেন এমন ভাবে ছুটে যায় আপনি টেরও পাবেন না। সকালে দেখবেন মুমিন হয়ে বের হইছে, বিকালে বেঈমান হয়ে ঘরে ঢুকছে। রাতের বেলা দেখবেন মুমিন হয়ে ঢুকছে, সকাল বেলা দেখবেন বেঈমান হয়ে গেছে। কোন ফাঁকে যায় টেরও পাবেন না। এই জন্য ঈমানকে যদি আপনি ধরে রাখতে চান তাহলে আপনার জীবনটাকে বিক্রি করে দিতে হবে। কার কাছে বিক্রি করবেন? এই দেশে টাকা পয়সা বিক্রি করেন, এই দেশে ধন সম্পদ বিক্রি করেন, কিন্তু আপনি নিজেকে বিক্রি করে দিতে হবে। কোথায় বিক্রি করবেন? প্রেম বাজারে বিক্রি করবেন। একটা ভবের বাজার আর একটা প্রেমের বাজার, একটা কাম সাগর আর একটা প্রেম সাগর। চিৎকার মেরে বলেন ঠিক কিনা বলেন। আমরা তো কাম সাগরও বুঝি না, প্রেম সাগরও চিনি না। আমরা ভবের বাজারও বুঝি না, আমরা প্রেমের বাজারও বুঝি না। আপনাকে বিক্রি করতে হবে ভবের বাজারে, আপনাকে বিক্রি করতে হবে প্রেমের বাজারে। ভবের বাজারটা নিকৃষ্ট, প্রেমের বাজারটা শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য রাসূল বলছেন ভবের বাজার এটা হলো দুনিয়ার নিকৃষ্ট জায়গা, সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আপনি যে সেজদা দিবেন আপনাকে চিনে সেজদা দিতে হবে, আপনাকে সেজদা দিবেন আপনাকে বুঝে সেজদা দিতে হবে, আপনি যে সেজদা দিবেন আপনাকে ধরে সেজদা দিতে হবে। আপনি এমন ভাবে সেজদা দিবেন যেন রবকে আপনি দেখতেছেন। তো আপনি তো ভবের বাজারে পড়ে আছেন, সে সেজদা দিতেছেন ঠিক আছে, আপনি চিনতে পারতেছেন না কিভাবে সেজদা দিচ্ছেন, আপনি ধরতে পারতেছেন না। আপনার সেজদা যদি কাজে লাগাতে চান তাহলে আপনাকে ভবের বাজারে বিক্রি হতে হবে। ভবের বাজারে নয়, প্রেমের বাজারে বিক্রি হতে হবে। সেই প্রেমের বাজারটা হলো মুর্শিদের দরবার। আমার ওয়াজ আপনার তিতা লাগতে পারে, কিন্তু আমার কথা চলিত, আমি কোনো ফাঁকি ঝুঁকি দিয়ে কথা বলি না। আজকে এই ওলি আল্লাহর আছে দেখা ইসলামটা ঠিকঠাক রইছে। দেখেন না, এখন আর কেউ হক কথা কয় না। আমরা কিন্তু হক কথা বলতে ভয় পাই না, বুঝতে পারছেন? আরে বাবা, মানবতার বলি আওড়ানো জাতিসংঘ আমার এই ফিলিস্তিনের মাইরা সমান করে ফেলাইছে। মানবাধিকারের কথা বলে জাতিসংঘ কোনো কথা বলে না। আজকে জাতিসংঘ বাংলাদেশে আইসা মিতালি পাত্তাছে এই দেশটাকে আবার শেষ করার জন্য। আমি তীব্র নিন্দা জানাই এই সমস্ত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। আমার বাংলাদেশ, এই দেশ আমরাই ঠিক করব, ইনশাল্লাহ। কর না কেন? আর ওদের কেন ইনশাল্লাহ কর? ও জাতিসংঘ থেকে ধার নিয়ে আমরা ইসলাম বুঝতে হবে না, জাতিসংঘ থেকে ধার নিয়ে মানবতা বুঝতে হবে না। তাদের উদ্দেশ্য আমরা আগেই জেনে গেছি। আমার ইরাককে শেষ করে দিয়েছে, আমাদের ফিলিস্তিনকে শেষ করে দিয়েছে, মুসলিম রাষ্ট্রগুলোকে শেষ করে দিয়েছে। এই দেশে এসে মানবতার বলে আওড়ানো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশের কিছু মোল্লা মুন্সিরে খাওয়াইছে সিয়ারের ললিপপ, খাওয়াইছে ক্ষমতার ললিপপ। এখন আর কোন কথা কনা। একদিন বুঝবা তাহিরি যে চিল্লাচিল্লি করে, একদিন ঠিকই বুঝবেন এই দেশকে বাহিরের কেউ ভালোবাসে না। এরা শেষ করে দিতে পারলে তারা খুশি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা আমার কথা রাগ করবেন না। এই যে আল্লাহর ওলিগণ যারা আছেন, ওই প্রেমের বাজারে যান,
প্রেম বাজারে গেলে দেশের মাটিও নিরাপদ, প্রেম বাজারে গেলে দেশের মানুষও নিরাপদ। আর সেই প্রেম বাজারের নাম হলো মুর্শিদের দরবার, ভক্তির কাবাগর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। এটা মুখে কইছি কেন, টান দিছি না, দিলে হারা কইবা আমি গান গাইতেছি। আমি এখন আগের চাইতে বহুত শিয়ানা হয়ে গেছি, কারণ এগুলো এখন বুঝা ফেলাইছি। আমার কথা কি রাগ করতেছেন আপনারা? প্রায় 2 ঘন্টার ওয়াজের মজা দিলাইছি না এখন। তাহির হুজুরের কাছে মেডিসিন আছে, যতটুকু কথা বলছি আমরা কি এক থাকতে পারবো ইনশাআল্লাহ? এই তুমি কে আমি কে, মিলেমিশে থাকবেন। সুন্নি সুন্নি আমরা দেশে এমন হইছে, সুদকুর ওয়াজ করলে দেখবেন আরেক মিছিল বেড়ে যাবে, তুমি কে আমি কে, সুদকুর সুদকুর। ঘুষখোরের ওয়াজ করতে গেলেও দেখবেন বাইরে যাবে, তুমি কে আমি কে, ঘুষখোর ঘুষখোর। আজকে দেখতেছি মিছিল বেড়ে, তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। এটা কোনো কথা হইলো? এই জন্য আজকে আমি স্ট্যাটাস দিছিলাম যে রাজনীতিবিদদের ভাষা হবে শালীন, অশ্লীল ভাষায় আক্রমণ করা যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ভবের বাজার আর প্রেমের বাজার, এই দুইটা বাজার চিনছেন না আপনারা? ভবের বাজারে মাফ করে এমনি দিয়া দেখবেন আপেল বিক্রি করলে তলে দিয়া 200 গ্রাম কার্টুনের প্যাকেট লাগাই দেয়, ইয়ানি তো অর্ধেক ব্যবসা শেষ। কথা বলতে, আর যখন আপনি একজন মুর্শিদের হাত ধরবেন তখন তিনি বুঝাই দেব, দেখ রে দুনিয়াতে যে মাপ কম দো, পানি সহকারে মাছটা মাপ দিলাও, হাটের মাঠে গেলে কিন্তু মিজানের ফাল্লাটা কিন্তু হালকা হয়ে যাবো। বাবা রে, এ বাবা, এই দুনিয়া আসার গ্যারান্টি যেমন তেমন থাকার গ্যারান্টি আছে। আমার ভাইরা, আপনাদেরকে অনুরোধ করব, আমরা সবাই নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আরো বড় করে, জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? কারা কারা নবীর পক্ষে আছেন হাত তোলেন, আমার কিচ্ছু লাগবে না। মুমিন পাগলা, তুমি তো যা করো, খুব মহব্বতের মানুষ। ওনার পোলার গাড়ি দিয়ে আমার মেয়ে পড়ছে, মারহাবা জোরে গন। অনেক লোক আপনারা বসেছেন, তবে আওয়াজ করে বলুন, ওলি আল্লাহরা মরা না জিন্দা? ওলি আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা করব? রাজি আছি না নাই? অনেকে বলতেছে যে আপনি কোন চেতনা লালন করেন? যে চেতনার ভিতরে যে সময় আইসা মাজার আক্রমণ করছে, এটা আমার চেতনা হতে পারে না। কথা কোন ঠিক না বেটি? সাবধান, ওলি আল্লাহর হাত দিবেন দেখবেন আসমান থেকে গজব নামতেছে। কেমনে জানো মোটেরও হইতেন না, ফলায় বড় জায়গা পাইতেন না। কথা কোন ঠিক না বেটি? খুব মনোযোগ দিবেন, মানুষকে ভালোবাসবেন। আসেন সবাই মিলেমিশে এই দেশটাকে সাজাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? এখন আমরা মোমেন হয়ে থাকতে গেলে মোমেনের কর্ম করা লাগবে। খুন করা যাবে, গুম করা যাবে, নেশা করা যাবে এবং অবহেলা করা যাবে। সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? আরো বড় করে, তিনি কে? আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আজকে অনেক নেতৃবৃন্দরা এই মাহফিলটার অনুমতি আনতে যায়, অনেক কষ্ট করছেন, আমি শুনছি। তা আপনাদের সকলের পরিশ্রম যেন আল্লাহ কবুল করে বলুন আমিন। আরো বড় করে বলে আমিন। এটা মহব্বতে প্রাঞ্জল ভাষায় আমার সাথে করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু ঢেউ তোলেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ও জয়কার বাবারা, করিমগঞ্জের বাবারা, কিশোরগঞ্জের বাবারা, নানসির বাবারা, যে যত জায়গা থেকে আজ হাজিরা দিয়েছেন, এমনও হতে পারে আজকের মাহফিল কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে বলে দিয়েছেন, কেউ যদি দিনে এবং রাতের বেলা 20 বার মরণের কথা খেয়াল করে, জবান খুলে বলেন কয়বার? এই আওয়াজে মানি না কয়বার? আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি 20 বার মরণের কথা খেয়াল করে, আল্লাহ না করুক ওই দিন যদি তার মরণ হয়ে যায়, ওই দিন যদি তার ঘরের দরজায় মালাকুল মউত আজরাইল এসে দাঁড়ায়া যায়, আমরা তো অনেকে বুঝি না, অনেকে মনে করি লোকটা চারটে মারা গেছে। না রে না, শুধুমাত্র চারটেতে মারা যায় নাই, তার সামনে এমন একজন লোক দণ্ডায়মান, যার মাথা হলো যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে, ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে দাঁড়ায় যায়। তার নাম হলো মালাকুল মউত আজরাইল। আজরাইল যখন জয়কার মানুষেরই ঘরে এমন ভাবে দাঁড়ায়া যাবে, তখন মানুষ আজরাইল রে দেইখা রক্তগুলো পানি পানি হয়ে যাবে, সেলাইন তখন চলবে না, শিরা তখন চলবে না, এমন ভাবে সব পাথরগুলো আস্তে 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 লয় হয়ে যাবে রে। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করলে ঈদগার মাঠের ওয়াজটা বুঝবেন, একটু মার চেহারাটা খেয়াল করেন, একবার বাবার চেহারাটা খেয়াল করেন, দাদার চেহারাটা খেয়াল করেন, করে করে আমার ওয়াজগুলো বোঝার চেষ্টা করবেন। দাদার সামনে যে আজরাইল আসছে, আপনার সামনে সে আজরাইল রেডি আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আপনার সামনে আজরাইল চলে আসবে, আপনি দেখবেন আমার পিসা হুজুর বসা আছেন। ও হুজুর, আজরাইল যখন ঘরের সামনে আসে, ঘরের মধ্যে মানুষ অভাব থাকে না, বাবার পাশে ছেলেটা বসা থাকে, বাবার পাশে মেয়েটা বসা থাকে, আবার তার পাশে তার স্ত্রী বসা থাকে। আজরাইলটা যখন ঘরের দরজার মধ্যে আইসা যায়, পানি পানি রক্তগুলা হইয়া যায়, প্যাকেট রক্ত দিলে কাজ হয় না, ওই মুহূর্তে তার গলাটা এমন ভাবে শুকায়া যায়। আল্লাহু আকবার কোন কেন? হাই রে, ও জয়কার বন্ধু, কি ভাষায় ওয়াজ বুঝাবো? আমি প্রথম আইসাই বলছি, এই ঈদগার মাঠে কত মুসল্লি নামাজ পড়ছে, কত মানুষে মাটি বরাটের টাকা দিছে, কত মানুষ মেহরাবের টাকা দিছে। এই মানুষগুলা প্রথম কাতারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো, এই মানুষগুলা আপনার সঙ্গে বাজারে বৈশা চা পান করতো। আজকে একটা ঘরের মধ্যে শুয়ে রয়েছে, এখন তারে জিজ্ঞাসা করি, বাবা আপনি কবরে কেমন আছেন? এবার তিনি বলবে, কবরে যেমন তেমন, মরণটা সহ্য করতে পারি নাই। কই কেন? কেন কেন? কই আজরাইল যখন আমার সামনে আইসা দাঁড়াইছে, আমার গলাটা এমন ভাবে শুকাইয়া গেছে রে, 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিল আমার তৃষ্ণা নিবে না। আজরাইলরা যখন আমি দেখছি গো,
রগগুলা টাস টাস করে ছিঁড়া গেছে, কোনো ইনজেকশন দিলে পুষ লয় নাই, সেলাইন দিলে সেলাইন লয় নাই। আর আমার হাড্ডিগুলা এমন ভাবে ভাঙ্গা তস নস হয়ে গেছে, কোনো এক্সট্রা মেশিন ধরতে পারে নাই। কারণ আমার নবী, আপনার নবী বলে মরণের ঘাট বড় সাংঘাতিক। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। আর আমার নবী বলেন মরণের সময় তার গলায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেয়, এরপরে তার পানি তৃষ্ণা মিটবে না রে। আর পাশে সব মানুষ বসে আছে, মনে করতেছে পেটের ক্ষুধায় কান্না করে, আরে না, মনে করে বুকের ব্যথায় কান্না করে না, তারে জমে ধরতেছে। এই খবর ঘরের মানুষের নাই রে বাজান। এই অবস্থা আমার দাদারও হয়েছে। আমার দাদার আনুষ্ঠানিকতা যেটা হয়েছে, আমার বাবার আনুষ্ঠানিকতা সেটাই হয়েছে। আমার আনুষ্ঠানিকতা অপেক্ষা করতেছে। এখন বলবেন হুজুর দাদার আনুষ্ঠানিকতা কি? যেই দাদা ঘরের মধ্যে শুয়া শুয়া শ্বাস ফালাইছে, সেই দাদার দম বন্ধ হয়ে গেছে। একদিন আমারও সেই দমটা বন্ধ হয়ে যাবে। দাদার আনুষ্ঠানিকতা কি হয়েছে? কয় মারা যাওয়ার পরে মানুষ দলে দলে দেখতে আইছে, আমিও মারা গেলে দলে দলে দেখতে আসবে। দাদার আনুষ্ঠানিকতা কি হয়েছে? কয় মাইক দিয়ে এলান হয়েছে, আমিও মারা গেলে মাইক দিয়ে এলান হবে। দাদার আনুষ্ঠানিকতা কি হয়েছে? গরম পানির জল দিয়া গোসল করাইছে, আমিও মারা গেলে গরম পানির জল অপেক্ষা করছে। দাদা মারা যাওয়ার পরে কি হয়েছে? কত রঙের কাপড় ছিল, সাদা রঙের কাপড় আমার বাড়িতে আইসা গেছে। এই আনুষ্ঠানিকতা আপনার অপেক্ষা করছে। দাদা মারা যাওয়ার পরে কি হইল? কয়েক খাটের মধ্যে 3টা বান দিয়া গুরুস্থানে লইয়া গেল। এই আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে। দাদা মারা যাওয়ার পরে কি হইল? কবরের মধ্যে নামাই দিয়াইছে, আর ফিরে আসে নাই। আমারও নামাই দিয়াইব, আমিও আর ফিরে আসব না, হারিয়ে যাব। একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব। আমি রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাসে বাবার কথা খেয়াল করেন না, একটু দাদার কথা খেয়াল করেন না, একটু দাদির কথা খেয়াল করেন না, একটু পীর ভাইয়ের কথা খেয়াল করেন না, একটু পীর বোনের কথা খেয়াল করেন না, একটু আপন মুর্শিদের কথা খেয়াল করেন না। আরে ওরা এই বৃষ্টির মধ্যে একটা গুরুস্থানে পড়ে আছে, বৃষ্টির পানি কোমর পর্যন্ত হয়ে গেছে, আমরা তাদের খবর নিতে পারতেছি না। এজন্য আমার যুবক, এই ঘর আপনার জন্য রেডি, এই ঘর আমার জন্য রেডি। হাত তুলে কন্যা আল্লাহ, 3 বার কোন আল্লাহ। এইভাবে কবরের মানুষগুলো কাঁদতেছে, আমরা শুনি না। কবরের মানুষগুলা বলতেছে বাঁচাও বাঁচাও।
বাজারে আগুন লাগলে বাঁচাও বললে দৌড়াইয়া মানুষ নিবাইতে আসে। হাইরে বাড়ির মধ্যে চোর ডাকাত ঢুকলে ডাক মারলে মানুষ মানুষের পাশে নামে, কিন্তু বাড়ির পাশে গুরুস্থান মানুষগুলা বলতেছে বাঁচাও। ঘরের সাথে থাইকাও আমরা কান দিয়া শুনি না। আমার নবী বলে উম্মতেরি, দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না। একটা জাতি হলো মানুষ, আর একটা জাতি হলো জিন। দুইটা জাতি ছাড়া গরু ছাগল সব কবরের কান্নার আওয়াজ শুনে। এখন মানুষ কেন শুনবে না? কারণ কি? এই পৃথিবীতে আল্লাহ দুইটা জাতিকে ইবাদত করার জন্য পাঠাইছে। আমার আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতিকে আমার আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইছে। একটা হলো মানুষ, আর একটা হলো জিন। এই জন্য আমার বাবারা, মানুষের হিসাব হাসরের মাঠে আছে না নাই? মানুষের হিসাব কবরের মধ্যে আছে না নাই? এই জন্য আমি বলতেছি, বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাসে বাগানে বা গুরুস্থানে, কেমন যা লাগে গুরুস্থান, কেমন যা লাগে গুরুস্থান। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোন দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে একটু আওয়াজ করতে হয়, আপনারা জানেন। আমার সঙ্গে আওয়াজ করলে আমি আপনাদেরকে নিয়ে দায়িত্বহীন ভাষায় কথা বলবো। আপনারা জবান খুলে বলেন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আরো জোরে কোন, বিল্ডিং না কবর? কবর কি আসল ঘর না নকল ঘর? এই ঘরে যারা গেছে তারা কি ফিরে আসছে রে বাবা? ও বন্ধু রে, বন্ধু রে, হ বন্ধু, কত মানুষ কবরে শুয়ে রইল। এই জন্য আমি বলছিলাম, মা বসা, বাবা বসা, সন্তানটা সামনে আজরাইল। ওই আজরাইলের রূহটা নেওয়ার সময় কেউ টের পায় না। আজকে থেকে প্রায় আমি 19 বছর আগে গানটা গাইছিলাম। এই গানটা আজকে আমার মনে হইয়া গেছে রে বাজান, কইতাম নি রে বাজান। ভাই বসা, বোন বসা, আপনজন সব বসা, ফাঁকি দিয়া এই রুহটারে সার্জারি করে লইয়া যায় যে ফেরেশতা, নাম কি?
আর জোরে কোন নাম কি? আপনার বডি যদি কাটটা টুকরা টুকরা কইরা ফেলায়, আপনার যদি কলিজা দেখে, আপনার কলিজা দেখেন কিছু কিছু জিনিস আছে, আপনার অনেক যন্ত্র আছে লাগাইলে কলিজা দেখা যায়, কলিজা দেখা যায়, এবং তার আপনার পাকস্থলী দেখা যায়, কিডনি দেখা যায়, সব দেখা যায়, কিন্তু যতই আপনি দূরবীন লাগান রুহটার টের পাওয়া যায় না, রুহটা কোন জায়গায় বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ওই রুহটা নেওয়ার সময় পাশে সব মানুষ বসা আছে, কিন্তু আজরাইল যে আইসা রুহটারে সার্জারি করে নিয়ে গেল, একটা মানুষ টের পায় নাই। কারণটা কি রে বাবা? এই কথাগুলো আমি 19 বছর আগে থেকে বলতাম, আর মানুষ আমার গাইলেই তো আর বলতো ওয়াজায় ওয়াজ করে না, কিচ্ছা কাহিনী কয়, গান টান কয়। আমি বললাম রে বাবা এখন বুঝবি না, সময় বলে বুঝবি। তোরা গুরস ববের মায়ায়, আমরা গুরি প্রেমের মায়া। ঠিক কিনা রে বাজান? রং মহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনসুর আডুকিবে আসিয়া। আরে দুয়ারে মা বাপ সদ্য গোষ্ঠী থইয়া, দুয়ারে হরি থইয়া প্রবেশ করল কেমনে। এত বড় আজরাইল ঢুকলো, যার মাথার মধ্যে 13 নদীর পানি ঢাইলা দিল, এক ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বড় আজরাইল জয়কার টিনের ঘরে ঢুকলো কেমনে? মৌলবি ওয়াজ বুঝো না, ফতোয়াবাজি করো, সাফার দাঁত ফালাই দেবে বেটা। কথা কন না কেন? তুমি না বুঝলে জিজ্ঞাসা করো, আমি বুঝছি না আব্বা কিতা কইছিস, বুঝাই যায় না। তুমি পারো না দীক্ষা আমার প্রতি হিংসা করো, তুমি ফাললে কম করলে হইলে। কত বড় কথা এটা! মা বাপ 14 গোষ্ঠী বসাই রেখা রুহটা লয়ে গেল, একটা লোক টের ফেলে না। অত বড় আজরাইলে জয় আইছে না, ও হ্যাঁ ও মা গো আইছে না, ও আইবা আইবা আইবা, একটু পরে বুঝবেন কেমনে আয়ে। কথা কন ঠিক না বেটি? জানি আপনারা কষ্ট হইতাছে, রাত কটা বেশি করে লাইছে, আমিও চেষ্টা করছি, বহুত চেষ্টা করছি, টাইম মতো আইতাম, পারছি না।